ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি এই 4টি হাদিস মেনে নিতে পারে, বুঝে নিতে পারে, তার জন্য দ্বীনের মৌলিক বিষয়গুলো মেনে নেওয়া সহজ হয়ে যায়। 1 নম্বর হলো নিয়ত সম্পর্কিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসে বলেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত আমল, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। তা আমরা যে কোনো কাজ করব একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কি করার চেষ্টা করব। 2 নম্বর হলো অনর্থক কাজ থেকে বিরত থাকা। তিরমিজি শরীফের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মিন হুসনিল ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। যে ইসলামের সৌন্দর্য হলো যে এমন বিষয় পরিহার করা যা কোনো প্রয়োজন নেই। তো আজকে আমরা অযথা এমন কাজ করে থাকি যেটা কোনো প্রয়োজন নেই, যার কারণে তো সময়ের অবমূল্যায়ন হয় এবং কি গুনাহ হয়। তা আমরা এমন কোনো কাজ করব না যেটা আমাদের প্রয়োজন নেই। 3 নম্বরে হলো হালাল গ্রহণ করা এবং হারাম থেকে বেঁচে থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হালালও স্পষ্ট এবং হারামও স্পষ্ট। তো আর তার মাঝে যেগুলো রয়েছে এগুলো কি সন্দেহজনক। তো সন্দেহজনক জিনিস থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। 4 নম্বরে হলো যে মুসলমানদের প্রতি সদাচরণ করা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি কখনো পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে নিজের জন্য যা পছন্দ করে, যা ভালো মনে করে, অন্যের জন্য কি সেটা পছন্দ না করে, সেটা ভালো মনে না করে। তো আমরা নিজের জন্য যেটা পছন্দ করব, নিজের জন্য যেটা ভালো মনে করব, আমার ভাইয়ের জন্য, অন্যের জন্য কি সেটাকে ভালো মনে করব। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই হাদিসগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন।